তৃণমূল সাংসদ মৌসুম বেনজির নূরের সামনে বিধায়ক নিহার রঞ্জন ঘোষকে ঘিরে বিক্ষোভ, ধস্তাধস্তি ও হাতাহাতি, প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব। নতুন তৃণমূল সাংসদ মৌসুম বেনজির নূরের সামনে বিধায়ক নিহার রঞ্জন ঘোষকে ঘিরে বিক্ষোভ ও ধস্তাধস্তি, প্রকাশ্যেই একে অপরের সঙ্গে গণ্ডগোলে জড়িয়ে পড়ল নিহার অনুগামী এবং জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রবিউল অনুগামীরা। কর্মী সমর্থকদের গণ্ডগোলের জেরে এলাকা ছেড়ে পালাতে বাধ্য হলেন তৃণমূল নেতৃত্বরা। এমনই ঘটনা সামনে এলো হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকায়। এমনকি এরপরই বড়ই এবং কুশিদা এলাকাতে বিধায়ক নিহার রঞ্জন ঘোষ গেলে সেখানেও একই পরিস্থিতি লক্ষ্য করা যায়। কুশিদা অঞ্চলে প্রকাশ্যে রবিউল ইসলাম অনুগামী এবং নিহার রঞ্জন ঘোষ অনুগামীরা একে অপরের সঙ্গে বচসা এবং হাতাহাতিতে জড়িয়ে পড়ে। অভিযোগ, গত পঞ্চায়েত নির্বাচনে চাঁচল বিধানসভার অন্তর্গত রশিদাবাদ, বড়ুই, কুশিদা এবং তুলসীহাটা এই 4টে অঞ্চল শাসক দলের হাতছাড়া হয়। তৃণমূল কর্মী সমর্থকদের একাংশের অভিযোগ, এই হারের জন্য এলাকার বিধায়ক নিহার রঞ্জন ঘোষই দায়ী। হয়েছে ঠিকই হয়েছে। এই যে পঞ্চায়েত ইলেকশন হলো, এই পঞ্চায়েত ইলেকশনে টোটালটা বিরোধীর হয়ে কাজ করেছে নিহার রঞ্জন ঘোষ। এর জন্য টোটালটা এই যে 3টা পঞ্চায়েত আমাদের আসতে পারেনি টিএমসির, যার একটাই কারণ হলো যেটা হলো নিহার রঞ্জন। এই যদি আমাদের টেকেলে থাকতো, আমাদের টিএমসির হয়ে কাজ করতো, তাহলে আজকে 3টা জিপি বাইরে যেত না। লোকসভা ভোটের আগেই একদম দলের গোষ্ঠীকোণ দল প্রকাশ্যে চলে আসায় অস্বস্তিতে শাসক দল। গোটা ঘটনার তীব্র সমালোচনা করেছেন বিজেপি নেতৃত্ব। এটা আবার নতুন কি কথা? এ তো নতুন কোনো ব্যাপার না। এদের মধ্যে এই গোষ্ঠী কোন্দল, ওই গোষ্ঠী, সেই গোষ্ঠী, কত রকমের এদের মধ্যে গোষ্ঠী আছে ভেবে উঠতে পারি না। প্রায় এখানে ওকে মারছে, এই কর্মী তাকে মারছে, এটা সবাই দেখছে। আর বিশেষ করে আজকে শুনতে পেলাম নাকি বিধায়কের গায়ে হাত দিয়ে দিয়েছে। তো যে দলে কর্মীরা বিধায়ককে সম্মান দিতে জানে না, একজন জেলা পরিষদের মেম্বারকে সম্মান দিতে জানে না, সেই দল তো বুঝতেই পারছেন আগামী দিনে কোথায় বেরিয়ে যাচ্ছে। এই দলের আর কিছু না, এই দল মোটামুটি ধরেন শেষের দিকেই চলে গেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার চাঁচল বিধানসভার অন্তর্গত হরিশ্চন্দ্রপুর থানা এলাকার রশিদাবাদ, বড়ুই, কুশিদা এবং তুলসীহাটা অঞ্চলে 100 দিনের জব কার্ড হোল্ডারদের তথ্য সংগ্রহ করেছিল শাসক শিবির। আর সেখানে ক্যাম্প পরিদর্শনের কথা ছিল মৌসুম নূর, নিহার ঘোষ, মর্জিনা খাতুন, রবিউল ইসলাম সহ একাধিক তৃণমূল নেতৃত্বের। কিন্তু দলীয় কর্মীদের একাংশের অভিযোগ, রবিউল ঘনিষ্ঠরা মৌসুম নূরকে প্রথমে রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতে নিয়ে যান। সেখান থেকে রবিউল অনুগামীদের মদতেই নিহার রঞ্জন ঘোষকে সামনে পেয়ে বিক্ষোভ দেখানো হয়। বলছি দিদি, আপনার চোখের সামনে বিধায়ককে ধস্তাধস্তি করা হলো, এমনকি টানা হেঁচড়া করতে দেখা গেল, কি বলবেন এই ব্যাপারে? আমি কোনো কমেন্ট করব না দিদি। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে কুশিদা গ্রাম পঞ্চায়েতের এলাকাতেও। কুশিদা এলাকায় ওই দুই নেতার অনুগামীরা একে অপরের সঙ্গে বচসা এবং হাতাহাতিতেও জড়িয়ে পড়েন। কি হয়েছে আমাদের বিধায়ক সাহেবকে এখানে রবিউল্লাহ, জেলা পরিষদ সব এখানে মিলিয়ে রেখেছে 4টা অঞ্চলে। আমাদের ঢোকার কথা ছিল বিধায়ক তুলসীকাটা থেকে। আমরা 300 ছেলে মোটরসাইকেল নিয়ে ওয়েট করছিলাম। এরা উদ্দেশ্য প্রণোদিতভাবে বড়ই অঞ্চল দিয়ে ঢুকিয়েছে এবং অপমানিত করেছে 2 অঞ্চলে। 100% গেম প্ল্যানিং, 100% আমি এটা বুক ঠুকে বলছি। গেম প্ল্যানিং কে করেছে? এরাই করেছে, যারা আছে যে রবিউল দা নিয়ে গেল। প্রোগ্রাম ছিল তুলসীকাটা থেকে, তুলসীকাটার দিক থেকে ছিল। আজকে বিধায়ককে টানা হেঁচড়া করতে দেখা গেল রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতে। সব গেম প্ল্যানিং, সব ওদেরই লোক তো। আমার লোকে একটা গাল দিলে আমি জবাব নিব। লোক দেখে কেউ গাল গুলো বেঁকে তৃণমূলের নেতাকে আমি নিব কৈফত এখানে, তো ওদেরই লোক তো অপমানিত করলো। যদিও নিহার এবং মৌসুম দুজনেই এই ঘটনায় মুখে কুলু পেটেছেন। টানা হিচড়া করা হলো, এমনকি কোনো কিছু করা হয়নি। এটা আপনারা মন গড়া কথা বলছেন। আমরা সব সৈনিক, তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক ছিল, আমাদের মধ্যে একটু গ্যাপ ছিল, সেই গ্যাপটা আপনার অনুগামীরাও এখানে গন্ডগোল করলো, বলছে যে অনুগামীরা এরকম ঘটনা ঘটিয়েছে। কারো অনুগামী না, কে আবার অনুগামী? আমাদের একটাই নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলছি তাহলে আপনাকে কেন ঘিরে বিক্ষোভ দেখালো? কোনো ঘিরে বিক্ষোভ, আপনাকে টানা হিচড়া করতে দেখা গেল। যারা আমাকে কোনো এগুলো মিথ্যা কথা বলবেন না। আমাদের ফুটেজ আছে, আপনাদের ওগুলো ফুটেজ আছে। ওখানে বেশ কিছু বিরোধী দলের চক্রান্ত করে এই সিনকেটটা করেছে। রবিউলের দাবি, দল বড় হয়েছে তাই একটু বিশৃঙ্খলা দেখা দিতেই পারে, কিন্তু ধস্তাধস্তি বা হাতাহাতির ঘটনা ঘটেনি। কিছু না ভাই, এত বড় দল বড় হয়েছে। আমাদের মৌসুম ম্যাডাম এসছে, রাজ্যসভার সাংসদ, স্লোগান দিয়েছে, কোনো ধস্তাধস্তি, কোনো গন্ডগোল না। টোটালটাই বলছে টানা হিচড়া করতে দেখা গেল। আপনারই সব অনুগামী, কিছুই না, আমাদের মধ্যে কোনো রকম কোনো কিছু হয়নি। কোনো টানা হিচড়া না, কোনো গল্প নাই।
আমাদের সাংসদ ছিল, এমএলএ ছিল, জেলা পরিষদ, ব্লক সভাপতি, আমরা সবাই ছিলাম, টোটাল নেতৃত্ব। কোনো সমস্যা হয়নি, কোনো কিছু না, কিচ্ছু না। সব দলের, তো আমাদের দলের লোক, এখানে কালিমা লিপ্তর কোনো প্রশ্ন নয়, আমাদের নিজেদের মধ্যে এখানে কোনো অসুবিধা নেই। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা, দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বাহু, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিনি প্যালেসে।